নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর সঞ্চারী শাস্ত্রী চ্যাটার্জি। 1431 সাল শুভ নববর্ষ। প্রত্যেককেই জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধেয়দের জানাই প্রণাম। প্রত্যেকে ভালো কাটুন। নতুন বছর আসছে, নতুন বছরে আপনাদের যে লক্ষ্য আপনারা স্থির করেছেন সেই লক্ষ্যকে অ্যাচিভমেন্ট দেওয়ার জন্য যা করার সেটা কিন্তু করুন, দেখবেন সেখানেই কিন্তু সফলতা আছে। আগে এবছরটা নিয়ে একটু অ্যানালাইসিস করি। 1431 সাল 1+4 +3 +1 = 9, মানে এই বছরটা হচ্ছে 9 সংখ্যা, অর্থাৎ মঙ্গলের বছর। মঙ্গল হচ্ছে এমনই একটা প্ল্যানেট যার মধ্যে থাকে এনার্জি, এবং এই দেখতে পাবো এই বছরে মঙ্গলের যে সমস্ত জাতক এবং জাতিকারা আছে তাদের মধ্যে কিন্তু এনার্জি কিন্তু বাড়বে। তার সাথে সাথে তারা যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলে এনে কিন্তু নিজের মতন করে সুন্দরভাবে এগিয়ে যাবে। এবং যেই কথাটা না বললেই নয়, যেহেতু 9-এর বছরে আমরা চলেছি, এই 9-এর বছরটা কিন্তু অ্যাক্সিডেন্টের বছর, এবং রাস্তাঘাটে বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পাবো খুন খারাপি, অ্যাক্সিডেন্ট হচ্ছে, আগুন জ্বলছে, বাস অ্যাক্সিডেন্ট হচ্ছে, রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, এবং সবথেকে বড় কথা প্রচণ্ড গরম বাড়বে। ট্রানজিটটা নিয়ে এবার বলি। প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন মেষ রাশিতে কিন্তু আসেন রবি, অর্থাৎ সূর্য সেখানে ভীষণ পাওয়ারফুল অবস্থায় থাকেন মেষ রাশিতে, এবং মিথুন রাশিতে থাকবে চন্দ্র, কন্যা রাশিতে থাকবে কেতু, এবং কুম্ভ রাশিতে আছে শনি এবং মঙ্গল, মীন রাশিতে আছে হচ্ছে বুধ, শুক্র, রাহু। এই ট্রানজিটের ওপরে ডিপেন্ড করে কিন্তু 1431 সাল কিন্তু চলবে। 1431 সালে যেরকম আমরা গরম উপভোগ করব, ঠিক তেমনভাবেই কিন্তু বর্ষাও আমরা পাবো। মানে প্রচণ্ড খরাতে যেরকম ফসল নষ্ট হবে, আবার প্রচণ্ড বর্ষাতেও কিন্তু মানুষের দৈনন্দিন জীবনের কিন্তু কাজ ভীষণ রকমভাবে কিন্তু তারা হ্যাপাসেট পরিস্থিতির মধ্যে যাবে। এবং বারবার কিন্তু আমি একটা কথা বলছি যে সংযতভাবে গাড়ি চালাবেন। মঙ্গলের বছর, রোড অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কিন্তু প্রভূত সম্ভাবনা থাকবে। অকারণে মানুষদের সাথে ঝুট ঝামেলা, অশান্তির পরিস্থিতির মধ্যে যাবেন না, সেখানে মান সম্মান হানি হবে। এবং একই রকমভাবে যারা চিকিৎসার সাথে যুক্ত আছেন, তা আপনারা কিন্তু যারা বিশেষ করে অপারেশন করেন সেই সমস্ত ডাক্তাররা কিন্তু খুব সাবধানে অপারেশন করবেন। একটু ভুলের এদিক ওদিকে কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে, কারণ এবছরে দেখা যাচ্ছে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু কিছু জটিলতা থাকবে। এবং একই রকমভাবে প্রশাসনিক লাইনে যারা আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট উদ্যমতা যেরকম আছে, অন্যদিকে কিন্তু কিছু হ্যারাসমেন্টও আছে। যে কোনো প্রশাসনিক লাইনের লোকজনের ক্ষেত্রে কিন্তু একটা সতর্ক বাণী আমি দিয়ে যাচ্ছি। একই রকমভাবে 1431 সাল, এই যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা হচ্ছে একদম মানে তরতাজা ভোটের মরশুম। ভোট নিয়ে, প্রতি বছর ভোট নিয়ে, আমাদের শুধু রাজ্যে না আদার্স রাজ্যের ভোট নিয়েও আমি কিন্তু বলি কেমন ফলাফল আমরা পেতে চলেছি। লোকসভা ভোটে বিগত বছরে আমাদের যে রুলিং পার্টি চলাকালীন, আমরা যে এখন যে রুলিং পার্টি চলছে, আমরা যে রুলিং পার্টি সরকার, রুলিং সরকারের মধ্যে দিয়ে আমরা যা আছি, আপনি আমরা প্রত্যেকেই, সেই সরকার থাকাকালীন যে বিগত দিনের লোকসভা ভোটের যে স্কোর ছিল 1431 সাল, এই বছর কিন্তু স্কোর কার্ড যথেষ্ট রকমভাবে নিচে নামছে। এবং একই রকমভাবে বলছি যে আপনাদের আমি কষ্ট দেওয়ার জন্য বা দুঃখ দেওয়ার জন্য বলছি না, আপনারা কিন্তু হানাহানির পরিবেশের মধ্যে কিন্তু জড়াবেন না, কারণ ভীষণ রকমভাবে কিন্তু ঝুট ঝামেলা, অশান্তি, রক্তপাত হওয়ার কিন্তু একটা পরিস্থিতি তৈরি হবে। এবং প্রত্যেকটা মানুষ যারা বুথে যাবেন ভোট দিতে, সাধারণ মানুষদের কথা বলছি, যাবেন ভোট দেবেন, চলে আসবেন, বিভিন্ন বুথে কিন্তু বিশৃঙ্খলা পরিবেশ কিন্তু সাংঘাতিক রকমভাবে কিন্তু দেখা যাবে। এই গেল হচ্ছে একটা জেস্ট। একই রকমভাবে আবারও বলছি, এখন থেকে সতর্ক হন। সাথে গরম যেহেতু বাড়বে, সাথে আপনারা কিন্তু অবশ্যই হালকা সুতির জামা কাপড় ব্যবহার করবেন।
তার সাথে হচ্ছে মাঝে মাঝে ডাবের জল খাবেন এবং বাড়িতে এসে যতটা পারবেন একটু ওআরএস খাবার, একটু ওআরএসের জল কিন্তু আপনারা খাবেন। এবছর যেরকম গরমও বাড়বে, এবছর কিন্তু একই রকমভাবে বর্ষারও কিন্তু একটা সাংঘাতিক সিচুয়েশান তৈরি হবে। মানে সাধারণ মানুষ যারা প্রতিনিয়ত কাজের জন্য বাইরে বেরোচ্ছে তাদের কিন্তু নানান রকম হ্যাপাজার্ড পরিস্থিতি তৈরি হবে এবং একই রকমভাবে কিন্তু বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পাবো যে যেরকম আমরা দেখছি আগের প্রেডিকশান আমি করে দিয়ে গিয়েছিলাম শনি মঙ্গল চলাকালীন কী কী হতে পারে, বাড়ি ভেঙে পড়া, রোড অ্যাক্সিডেন্ট, বিভিন্ন যে আমাদের নেতারা আছেন তাদের স্ক্যান্ডেল, তারা ধরা পড়া, ঠিক একই রকমভাবে কিন্তু এই বছরে কিন্তু এগুলো চলবে। বিভিন্ন রকমের পুরনো বাড়ি ভেঙে পড়া, রোড অ্যাক্সিডেন্ট, কোনো স্ক্যান্ডেলের মধ্যে জড়িয়ে যাওয়া, নেতা নেত্রীদের জেল, সাংঘাতিক একটা বাজে পরিস্থিতি কিন্তু তৈরি হবে। কিন্তু এবার এগুলো শুনলেন তো, এগুলো পুরো সমগ্র একটা জিস্ট আমি দিলাম। ইন্ডিভিজুয়ালি মেষ রাশি থেকে মীন রাশির জাতক এবং জাতিকাদের আপনাদের জিস্ট দেবো। এতদিন তো আপনাদের বলে এসেছি যে আপনারা সাবধানতা অবলম্বন করে চলুন, আপনাদের এই জায়গাগুলো বিপদ আছে এবং আপনারা আমাকে বারবার বলেন যে আপনি আমাদের অ্যালার্ট করেন, আপনি আমাদের সাথে থাকেন বলে হয়তো আমরা বড় বড় বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারি। আজকে বলবো শুভ নববর্ষের প্রাক্কালে, একদম শুভ নববর্ষেতে আমরা বলবো যে আপনাদের মধ্যে যে জায়গাটা আছে পজিটিভ, সেই জায়গাটা কোন জায়গা, মেষ রাশি থেকে মীন রাশি, এবং আপনারা ওই দিকে ফোকাস করুন যাতে জায়গাটা আরও বৃদ্ধি পায়। যে কোনো জিনিস আমরা যেই জায়গাটাকে ফোকাস করি সেটা বাড়ে, ইনক্রিজ হয়। তো আপনাদেরকে আমি বলবো কোন জায়গায় ফোকাস করলে আপনারা এই বছরে সাফল্য পাবেন, জাস্ট এক লাইনে আমি বলে যাব যাতে সারা বছর কিন্তু আপনারা ভালো থাকতে পারেন। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু যেহেতু মেষ রাশি মঙ্গলের জাতক, 1431 সাল মেষ রাশির জাতক এবং জাতিকাদের এক কথায় অপরচুনিটি ইয়ার। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য নেম ফেম রেপুটেশন বৃদ্ধি পাবে, আপনাদের নাম কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে, মানুষ কিন্তু আপনাদেরকে এক ডাকে এক নামে চিনবে। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য কর্মে সফলতা পাবেন আপনারা, ভাগ্যের চাকা অনুকূলে ঘুরবে। এই নতুন বছর আমি বলেছিলাম যে নতুন বছর তো শুরুই হলো না এখনো পর্যন্ত, যে 1431 সাল এবং 2024-এর যে ফ্লেভার আমরা এবার পেতে শুরু করব। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য বলছি যে নতুন অনেক আপনারা সুযোগ পাবেন, আপনাদের যে ক্রিয়েটিভিটি আছে সেই ক্রিয়েটিভিটিকে আপনাদের ওই দিকে ফোকাস করুন, আপনাদের দেখবেন জনপ্রিয়তা বাড়ছে এবং আপনাদের কিন্তু এই 1431 সাল যদি আপনারা প্ল্যানিং করে চলেন অবশ্যই কিন্তু আপনাদের জীবনে ভালো কিছু সাকসেস কিন্তু আপনারা পাবেন। সিংহ রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে। যে সমস্ত সিংহ রাশি জাতক এবং জাতিকাদের এই বছরটা মানে বিগত কয়েক বছর ধরে আপনারা ঋণে জড়িয়ে গিয়েছে, 1431 সাল আপনাদের কিন্তু ঋণ মুক্ত করবে এবং আপনাদের কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে, সেভিংস হবে। এবার বলবো যে তুলা রাশি সিংহ বললাম, কন্যা রাশি জাতক এবং জাতিকাদের কেমন যাবে 1431 সাল। কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্য 1431 সাল কিন্তু ল্যান্ড প্রপার্টি কেনার কিন্তু একটা বিশেষ যোগ কিন্তু দেখা যাচ্ছে, আপনারা ল্যান্ডে কিন্তু পারচেস করতে পারেন, আপনাদের উন্নতি হবে। তুলা রাশি জাতক এবং জাতিকাদের কেমন যাবে 1431 সাল। 1431 সাল তুলা রাশি জাতক এবং জাতিকাদের জন্য মিশন ইয়ার, আপনাদের যে মিশন এটা কিন্তু সেটা সাকসেসফুল হতে চলেছে 1431 সালে। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের অবশ্যই তো বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে মঙ্গলের একটা পজিটিভ এনার্জি আছে। যদি আপনাদের মঙ্গল যদি লগ্নে সপ্তমে অষ্টমে বা দ্বাদশে না থাকে, অথবা মঙ্গল রাহু, মঙ্গল কেতু, মঙ্গল শনি এই ধরনের বীজযোগ যদি না থেকে থাকে, বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য কিন্তু এই বছর কিন্তু যথেষ্ট এনার্জেটিক ইয়ার এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে আপনারা আপনাদের অনুকূলে এনে সেখান থেকে আপনারা কিন্তু গেইন করতে পারবেন এবং উন্নতি হবে, সফলতা পাবেন।
ধনুরাশির জাতক এবং জাতিকাদের 1431 সাল এক কথায় প্রাপ্তির বছর। আর আমি বিশেষ কিছু বলছি না, এক কথায় প্রাপ্তির বছর। এবং মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য 1431 সাল যারা সেলফ এমপ্লয় আছেন বা ব্যবসা করেন, প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। এটা হচ্ছে মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা শরীরকে যদি পজিটিভ এনার্জি আপনারা দেবেন এবং তাহলে আপনারা কিন্তু ঘোড়ার মতন দৌড়াবেন। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা শুধু শরীরের ওপরে ফোকাস করুন, বাকিটা ঘোড়ার মতন ছুটবেন। মীন রাশির জাতক এবং জাতিকারা 1431 সাল আপনাদের জন্য ফাটকা অর্থ উপার্জনের বছর। খুব ভালোভাবে কাজ করুন, অর্থ এমনিতেই আসবে, তার সাথে নাম সুনাম প্রতিপত্তি বৃদ্ধি পাবে। 1431 সাল প্রত্যেকটা মানুষের শুভ হোক। যেই জায়গাটা অ্যালার্ট করলাম আপনারা আমাকে ক্ষমা করবেন, আপনাদের ভালোর জন্য আমি বলছি, যাতে আপনাদের কোনো রকম বিপদের সম্মুখীন না হতে হয়। আপনারা একটু অ্যালার্টভাবে রাস্তাঘাটে চলবেন এবং নিজেদেরকে যতটা পারবেন সুরক্ষিত রাখবেন। তাহলে দেখবেন 1431 সাল এই 9 সংখ্যার বছর, মঙ্গলের বছরে কিন্তু আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারছি প্রত্যেকটা মানুষ। প্রচুর সুখ শান্তি সমৃদ্ধি আসুক 1431 সালে আপনাদের। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। নমস্কার, ভালো থাকবেন। আর আমার সাথে যোগাযোগের জন্য 7548954246 নাম্বারে যোগাযোগ করে নেবেন। শুভ নববর্ষ।